আসসালামু আলাইকুম সবাইকে clickandtech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা যে পডকাস্ট নিয়ে খুব আলোচনা করি, পডকাস্টের মাইক্রোফোন বা সাউন্ড হচ্ছে মূল। একটা ভিডিওতে শুধু পডকাস্ট বলে না, যে কোনো ভিডিওতেই সাউন্ড হচ্ছে অনেক বড় একটা ম্যাটার করে। মানে 50% আপনার কান কাজ করে এবং 50% আপনার চোখ কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের মাইক্রোফোনের ব্যাপারে অনেকটা সচেতন হওয়া উচিত। তো আমাদের যে পডকাস্টের নতুন যে এপিসোডগুলো আসবে তার ভেতরে আমরা যে ধরনের ইকুইপমেন্টগুলো ব্যবহার করব সবই আপনাদের সাথে আমরা শেয়ার করব, যাতে আপনারাও এতে উপকৃত হতে পারেন। তো আমরা একটা বাজেট মাইক্রোফোন এখানে আপনাদের আজকে দেখাবো এবং পরে আমরা সেটাকে ব্যবহারও করব পডকাস্টে। সো এই মাইক্রোফোনটা নিয়ে আমরা একটু গবেষণা করতে চাই এবং আপনাদের দেখাতে চাই এই মাইক্রোফোনটার কোয়ালিটিটা কেমন। তো চলুন আমরা এখন মাইক্রোফোনের বক্সটা ওপেন করি এবং দেখি মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন। ফিফাইনের মাইক্রোফোন K658 মাইক্রোফোনটি আমরা একটু খুলে দেখি এটার ভেতরে কি আছে। তো আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে বক্সটা বেশ ভালো। তো বক্স ভালো হলে তো হবে না, তো আমরা ওপেন করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে ক্যাটালগ, যেটা কেউ পড়ে না, তারপর মাইক্রোফোনটা। এই হচ্ছে সেই মাইক্রোফোনটি। তো মাইক্রোফোনটি এখানে একটা ভলিউম বাটন রয়েছে, ভলিউম বাড়ানো কমানোর জন্য। এখানে রয়েছে RGB লাইটের জন্য যে বাটনটা থাকে, সেই বাটনটা এখান থেকে আপনি চাপ দিলে RGB অন হবে এবং অফ হবে। আর এখানে রয়েছে মিউট বাটন, মানে কথা বলতে বলতে এক ফাঁকে আপনি যদি বন্ধ করে রাখতে চান অডিও রেকর্ডিংটা, তাহলে আপনি এটাতে চাপ দিতে পারবেন। আর এ পাশে রয়েছে একটি USB 3, আর এটাতে রয়েছে স্টুডিও, মানে সাউন্ড মনিটরিং করার জন্য। এখানে রয়েছে একটা শক অ্যাবজর্বার, এটার মাধ্যমে আমরা যখন মাইক্রোফোনটা বসিয়ে দেব তখন মাইক্রোফোনে কোনো ধরনের শক যদি হয় এটা অ্যাবজর্ব করে নেবে। তো এটার কাজই হচ্ছে মূলত এইটা, শক অ্যাবজর্ব করা। তো আমরা এটাকে মোটামুটি এখানে রাখলাম। আচ্ছা, এখানে রয়েছে ছোট্ট একটা ট্রাইপড। তো ট্রাইপডটা আমরা মাইক্রোফোনের সাথে হ্যাং করতে পারবো। এছাড়া যে কোনো ধরনের স্ট্যান্ডগুলো রয়েছে সেই স্ট্যান্ডগুলোর মধ্যেও আমরা মাইক্রোফোনটা হ্যাং করতে পারবো। আর রয়েছে একটা USB কেবল, ইটস ভেরি গুড কোয়ালিটি। আর এটাও একটা নিচ থেকে এটাকে আটকে দেওয়ার জন্য একটা নব। ভালোভাবে লাগিয়ে নিলে এটা আর কোনো ধরনের মুভ হবে না। আর আমরা এই মাইক্রোফোনটাকে এখন ট্রাইপডে বসিয়ে দিতে পারি। তো আমরা এই মাইক্রোফোনটা একটু টেস্ট করি যে এই মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন। আমরা মাইক্রোফোনটি লাগিয়ে নেই। মাইক্রোফোনের যে USB পোর্ট আছে ওই পোর্টটার ভেতরে আমরা একটু দিয়ে দেবো। কেবলটা দিব USB-তে। এই মাইক্রোফোনটার তো একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে যে এই মাইক্রোফোনের প্লাগ ইন প্লে আপনি কাজ করতে পারবেন। এটার জন্য আপনাদের আলাদা কোনো ড্রাইভার ইনস্টল করতে হবে না, আপনারা জাস্ট এটা প্লাগ ইন প্লে করলেই আপনার এটা চলতে শুরু করবে। তো আমরা যে কোনো ধরনের অডিও রেকর্ডার সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা থেকে অডিও রেকর্ডও করতে পারবো। তো আমরা প্রথমত দেখছি এখানে আমাদের USB কানেক্ট করার সাথে সাথে এখানে আমাদের লাইটটা জ্বলে উঠেছে, মানে RGB যে লাইটটা সেটা জ্বলে উঠেছে। এটার আসলে তেমন কোনো ভূমিকা নাই, কিন্তু তারপরও দেখতে ভালো লাগে। যখন আপনি কথা বলবেন তখন আপনার সামনে RGB লাইটটা থাকলে একটু দেখতে ভালো লাগবে, এর বেশি কোনো বেনিফিট এটা থেকে আসবে না। তো আমরা যদি এটাকে একটু আমার মুখ বরাবর করে নেই, কারণ এটা একটা ডাইনামিক মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটায় কথা বলতে হলে আমাকে এইরকম একটা ভঙ্গিতে থাকতে হবে। আমি যদি ঘুরে যাই, এভাবে যদি কথা বলি, তাহলে আমার কথাটা একটু ভিন্ন আসবে। তো আমরা রেকর্ডিং দিই এবং সেই আউটপুটটা শোনার চেষ্টা করি। ওকে, তো আমরা যে সফটওয়্যারটায় এখন টেস্ট করব এটার অডিও কোয়ালিটিটা, সে সফটওয়্যারটা হচ্ছে অডাসিটি। খুব সহজ একটা সফটওয়্যার, আপনারা যে কোনোভাবে ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আরামসে ইউজ করতে পারবেন। এর জন্য কোনো পয়সাও দিতে হবে না। বা আপনারা যে কোনো ধরনের অডিও রেকর্ডিং সফটওয়্যার আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ব্যবহার করতে পারেন। ইভেন এইটার যে আপনার USB-টা আছে সেটার আপনার কনভার্টার ইউজ করে আপনার মোবাইলেও রেকর্ড করতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো আমরা এখন অডিওতে রেকর্ডিং দিই। তো রেকর্ডিং দেওয়ার পর সফটওয়্যারে আপনারা এখন যেটা শুনতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের যে নতুন মাইক্রোফোনটি, সেই মাইক্রোফোনের এক্সপোর্ট কোয়ালিটি, মানে USB থেকে রেকর্ডিং করা সাউন্ডটি।
এখানে আমার একটা ভলিউম বাটন আছে, সেই বাটনটা আমি একটু ঘোরাবো এবং দেখব এটা ঘোরালে কী ধরনের পরিবর্তন মাইক্রোফোনে আসে। এখন আমি যে কথা বলছি, আমি এখানের ভলিউমটা একটু বাড়িয়েছি, সেই সূত্র অনুসারে কথা বলছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কথার মানে ভয়েসের কোয়ালিটি কতখানি পরিবর্তন হয়েছে। তো আমি এখন আরেকটা জিনিস দেখাই, যে জিনিসটা এটার বৈশিষ্ট্য এবং যে কারণে এটার নয়েজ অনেক কম টানে। তো সেই বৈশিষ্ট্যটা হচ্ছে, মাইক্রোফোনটা যদি আমি ঘুরিয়ে দেই, মানে ডাইনামিক সে এখান থেকে সাউন্ড নিচ্ছে, সেখান থেকে আমি কথা না বলে আমি যদি সাইড দিয়ে কথা বলি তাহলে সেই শব্দটা নিচ্ছে না। মানে এই শব্দটা এখান থেকে মাইক্রোফোন নিচ্ছে না, আমার এই কথাটা যখন এখান থেকে যাচ্ছে তখন সে নিচ্ছে। আবার যদি আমি এটাকে সোজা আমার মুখের দিকে নিয়ে আসি তাহলে আমার কথাটা আপনারা পরিষ্কার শুনতে পারবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য clickandtech.com এর সাথে। আপনারা চাইলেই এরকম একটা মাইক্রোফোন নিজেরা ব্যবহার করতে পারেন আপনাদের কম্পিউটারের সাথে, বা কোনো ব্রডকাস্ট প্রোগ্রামে এরকম ডুয়েল সেট আপনারা ব্যবহার করতে পারেন। এবং আমাদের যে ব্রডকাস্ট প্রোগ্রামগুলো হবে এবং সেটার যে টোটাল সেটআপটা হবে, সেই টোটাল সেটআপটাই আমরা এই মাইক্রোফোন দিয়ে করছি এবং সেটার প্রত্যেকটা জিনিস আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানো হবে। আমাদের সাথে থাকবেন, আমাদের clickandtech.com কে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।